কালকে ইন্ডিয়া পররাষ্ট্র সচিব এসেছিল এবং সে বলছিল যে বাংলাদেশ আবার নতুন ভাবে সম্পর্ক তৈরি করবে, সুসম্পর্ক তৈরি করবে। এই বিষয়ে আপনার মতামত কি? জোরে বললেন, সাউন্ড পায় না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছে, প্রায়ই আসে তারা। এখন নতুন প্রেক্ষাপটে তিনি আসছেন, তিনি যা বলছেন তা নতুন করে তাহলে বোঝা যাবে যে পুরাতন সম্পর্কের মধ্যে কোনো না কোনো ফাঁক করছিল, যে কারণে সম্পর্কটা নতুন করে নতুন আঙ্গিকে, বিশেষ করে বাংলাদেশের জনগণের যে চেতনাবোধ, আকাঙ্ক্ষাবোধ, বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, সেটা ভারত তারা উপলব্ধি করতে সচেষ্ট হবে এবং ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশে দেশে হতে হবে, কোনো ব্যক্তি বা দলের সাথে নয়। কোনো ব্যক্তি বা দলের সাথে দীর্ঘ 17 বছর তারা প্রাণান্তর চেষ্টা করেছে বাংলাদেশের ভোটাধিকার বিনষ্ট করা, মানুষকে প্রতারিত করা এবং একটা লুটপাটের মধ্য দিয়ে দেশটাকে একটা দুর্নীতির অভয়ারণ্য সৃষ্টি করেছে। সুতরাং আজকে যদি ভারত এই কথাগুলি তারা উপলব্ধি করতে পারে, তাহলে তারা নিশ্চয়ই সঠিক পথেই ভারতের সাথে বাংলাদেশের সাথে বন্ধুত্বটা বজায় রাখবে এবং এটা অব্যাহত রাখবে। আমরা সকল দেশের সাথে বন্ধুত্ব চাই। আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের জিয়াউর রহমানের ভাষা, আমাদের খালেদা জিয়ার ভাষা, তারেক রহমানের ভাষা এক এবং অভিন্ন। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমরা বন্ধুত্ব চাই, আমরা কারো প্রভুত্ব চাই না। বিশেষ করে ভারত প্রতিবেশী দেশ, তার সাথেও আমাদের সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থকে সমুন্নত রেখে সমমর্যাদার ভিত্তিতে যদি আমাদের এই বন্ধুত্ব থাকে, সেই বন্ধুত্ব উভয় দেশের জন্য কল্যাণকর এবং ভবিষ্যৎ ইতিবাচক দিকে যাবে। সুতরাং মুরব্বিয়ানা অথবা আমাদের উপর খবরদারি এবং সকল কিছু এতদিন দেখা গেছে দিল্লির সংকেত ছাড়া একটা ব্যাংকের এমডিও নিয়োগ হয় নাই এবং কে কোথায় বিচারপতি হবে, কে কোথায় কি বড় বড় পদে থাকবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, সেটা তারা ডিসাইড করতেন। তা আমরা মনে করি এগুলি হলো শুধু আভ্যন্তরীণ ব্যাপার না, বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনা করে যে প্রবণতা, এটা ভারতকে পরিহার করতে হবে। বাংলাদেশের জনগণই পছন্দ করবে কাকে কোথায় বসাবে। বাংলাদেশের স্বাধীন দেশ, তারাই ডিসাইড করবে কোন জায়গায় কে যোগ্য, সেখানে অন্যের পরামর্শের দরকার নাই। তার যদি অভাব হয় তাহলে তো আমরা বিদেশে কনসালটেন্ট আনতে পারি। তো সুতরাং সেই ব্যাপারেই বলবো যে আমাদের আভ্যন্তরীণ কোনো বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ একটা স্বাধীন দেশের জনগণের কাছে কাম্য না।